আমি হসপিটালে একমাত্র নার্স ছাড়া আর কেউ যে চাকরি করে সেটাই তো এখন পর্যন্ত দেখি নেই। কারণ নার্সরা তাদের নির্দিষ্ট পোশাক পরিধান করে থাকে, এই কারণে বোঝা যাচ্ছেন তারা নার্স। আর কিছু ডক্টররা আছেন তো তারা অ্যাপ্রন পরেই না, মাঝে মধ্যে আমরা ওই যে স্টেটোস্কোপ যে দিই সেটা দেখলে বুঝতে পারি যে তিনি ডাক্তার। এছাড়া হসপিটালে যে আরও বিভিন্ন ধরনের লোকবল আছে, যেমন আয়া, বুয়া, ক্লিনার, ব্রাদার, তাদেরকে কি আপনি কখনো চিনতে পারবেন বা দেখছেন এরকম কোনো তাদের কোনো পোশাক আছে? তো তাদেরকে যদি নির্ধারিত পোশাক দেওয়া হয় এবং তাদেরকে যদি নির্দিষ্ট টাইম মতো ডিউটিতে আসে কিনা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, প্রয়োজনে চোখের আইরিশ সহ যে ডিজিটাল হাজিরাগুলো হচ্ছে এগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে আমি মনে করি যে তারা অন্তত ডিউটি করবে। আর ডিউটি করুক না করুক, হসপিটালে যদি তারা থাকে আমি তো ডাইকেও আনতে পারবো যে ভাই আপনি একটু আসেন আমার এই জিনিসটা দেখেন। এখন তাদের কোনো নির্দিষ্ট পোশাক না থাকার কারণে আমি তাদেরকে চিনতে পারতেছি না, তাদেরকে দিয়ে কোনো সেবাও নিতে পারতেছি না, এবং তারা এই সুযোগটি কাজে লাগিয়ে শুধুমাত্র মাস শেষে এসে বেতন নিয়ে যান। এমনও খবর আছে যে মাস শেষে এসে বেতন নেওয়া লাগে না, বেতনটা তার কাছেও চলে যায়। তা আমি বলবো যে কর্তৃপক্ষকে আসলে আমরা হয়তো 100% সব কিছু পারবো না, কিন্তু 33% পেলে যে পাস মার্ক সেটা তো অন্তত দেখাতে হবে আমাদের। এই যে সকালবেলা এখানে এসে আমরা দেখি যে ডক্টর আছেন, রুগীরা আছেন, এখন আপনি 12টা 1টার পর 2টার পর দেখেন তো কোনো ডক্টর পাবেন কিনা? প্রত্যেকটা রুমে তালা ঝুলানো, তাহলে এই চিকিৎসা নিবে কীভাবে শিশুরা? একটা ভাইটাল জিনিস, একটা শিশু, তার ছোট্ট একটা প্রাণ, এই প্রাণটিকে তো আপনি 24 ঘন্টাই অবজারভেশনে রাখতে হবে। আছে আমাদের কোনো ব্যবস্থা? এখানে আসলে আমরা শুধু খালি দেখি রুগীরা শুয়ে থাকে, দু একজন নার্স থাকে, তারা একটু দেখাশোনা করে, কিন্তু ডাক্তারদের যে ডিউটিগুলা এগুলাকে রোস্টারিং করে দেন। অন্তত 24 ঘন্টার মধ্যে যদি আমরা 12 ঘন্টাও ডক্টর পাই, বাকি 12 ঘন্টা না হলে ঘুমায় কাটাইলাম। হ্যাঁ, তো আমরা তো নিশ্চিত করতে হবে যে আপনাকে যে আপনি অন্তত চিকিৎসা সেবা পাবো।